চিংড়ি দিয়ে শোলা কচুর ঘন্ট। রেসিপিটি যদি একবার ট্রাই করেন, শোলা কচুর অন্য সমস্ত রেসিপি 1 মিনিটেই ভুলে যাবেন। রেসিপিটি এতই মজার। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি শোলা কচু অথবা দুধ কচু। এরপর কচুটাকে কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঠিক এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য মিক্সিং জারে প্রথমেই নিয়ে নিচ্ছি আদা, চীনাবাদামের পরিবর্তে অন্য যে কোনো বাদামও ব্যবহার করা যেতে পারে। তারপর দিয়ে নিচ্ছি এলাচ, দারুচিনি, পেঁয়াজ, লবঙ্গ আর সামান্য একটু পানি দিয়ে এটিকে ভালো করে ব্লেন্ড করে একপাশে রেখে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি দ্বিতীয় প্রধান উপকরণ, চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ঠিক এইভাবে কেটেছি, এতে করে রান্নার পর দেখতে খুব সুন্দর লাগে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এর জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু তেল। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। তারপর চিংড়ি মাছগুলোকে এই ধরুন 1 থেকে 2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, এতে করে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। ঠিক 2-3 মিনিট পর আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আমার পরবর্তী রান্নাটাও কিন্তু আমি এই কড়াইতেই করব। এর জন্য মাছ তোলা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আরও একটু তেল, আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, আগে থেকে তৈরি করে রাখা মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদমতো লবণ। তারপর সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা আর তেল আলাদা না হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা কচুগুলো। তারপর দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কুড়োনো। এটি আপনি যে কোনো সুপার মলেই পেয়ে যাবেন। যদি না পান তাহলে ফ্রেশটাই ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদ আরও ভালো আসবে। এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। কচু থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই রান্নাটা হতে থাকবে। ভাজতে ভাজতে যখন আমরা বুঝতে পারবো কচুগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গরুর দুধ। গরুর দুধ এখানে একদমই অপশনাল, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। এখানে পানি বা দুধ ব্যবহার করার কারণ হচ্ছে এতে করে সব কিছুর সুঘ্রাণ সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। যখন দেখব রেসিপিটি শুকনো শুকনো হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিব ঘি আর গরম মশলা। এতে করে রেসিপিটি আরও ফ্লেভারফুল হবে। এই রেসিপিটি যদি শুধু কচু দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রুটি, পরোটা, লুচির সাথেও খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন।